রাত্রের কক্সবাজারে মাছ শীতে মাছ ধরা। দেখো তোমার ক্লিয়ার দেখো, লাইট ধরো, ওদিক ধরো না, ওইদিকে ওইদিকে ওইদিকে, সামনে সামনে সাগর ধরো তুমি। পানির ঢেউ চলে আসছে। ও মাই গড, ইয়ালাই ঢেউটা কি সুন্দর আসলো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো রাত্রে ডিনার শেষ করে মনে হলো যে একটু সাগরের পাড়ে বসি। তো সাগরের পাড়ে বসতেই দেখলাম যে কিছু ভাইয়া ছিপ নিয়ে এই সাগরের পানিতে মাছ ধরার চেষ্টা করছে। তো এটা দেখে আমি আপনাদের ভাইকে বললাম চলো না আমরা একটু নিচে নামি। তো যেটা ভাবা সেটাই কাজ, আমরাও নিচে নেমে আসলাম। এসে এই যে আমি ঝিনুক পেয়েছি, রাত্রে সাগরের পাড়ে আমরা ঝিনুক কুড়াচ্ছি। তো আমরা অনেক বেশি এনজয় করছি। আর সাগরের গর্জন তো আপনারা শুনতেই পাচ্ছেন। এটা এই যে দেখো 10:40, আই মিন 11টা বেজে যাবে এই কিছুক্ষণের মধ্যে। এত রাত্রে আমরা সাগরের পাড়ে ঝিনুক কুড়াচ্ছি, এটার মতন মজা আছে বলো তো? আসলে এই ফিলিংসটা অন্যরকম। আমার তো মনে হচ্ছে যে এখানে যদি আমার একটা বাড়ি থাকতো তাহলে আমি এখানেই থেকে যেতাম, আর কোথাও যেতাম না। আর আপনারা অনেকে বলেন যে আপনার ভিডিও কে করে দেয় আপু। বুঝতে তো পারছেন আপনার ভাইয়া খুব ক্যামেরার সামনে কম আসে, বাট সে আমার সুন্দর করে ভিডিও করে দেয়। এবং যখনই দেখে যে কোনো অ্যাঙ্গেলে আমাকে দেখতে সুন্দর লাগছে, তো সেখানে বলে যে তোমাকে এখানে খুব সুন্দর লাগছে, এভাবে দাঁড়াও ওইভাবে দাঁড়াও। এবং ছবি ভিডিও সবগুলো আপনার ভাইয়াই করে দেয়। অ্যান্ড মাঝে মধ্যে আমার টুনি পাখিও আমার ছবি তুলে দেয়। তো দেখতে পাচ্ছেন এখানে ভাইয়াটা মাছকে যে খাবারটা দিয়ে মাছটা ধরবে সেটার প্রসেস করছে, এবং এটা হচ্ছে পানির মধ্যে দিয়ে দিবে এবং তার কিছুক্ষণ পরে বড় বড় মাছ তুলবে। আসলে এটার মজাটাই অন্যরকম। আসলে আমি এটা কখনোই দেখিনি, এই ফার্স্ট এইভাবে সাগর পাড়ে এসে মাছ মারা দেখছি। তুমি কি কি কুড়াইছো? তুমি কি কি কুড়াইছো? ও এগুলো অনেক অর্ধেক, আর আমি অর্ধেক কুড়াইছি এগুলা। আগে একটু মা মেয়ে ভাগাভাগি করে নিলাম, না ছাড়া তো রুমে যে বলবে যে সব ঝিনুক আমি কুড়েছি, তোমাকে কিচ্ছু দিব না। ঝিনুক আমার অনেক বেশি পছন্দ, আমি এখান থেকে নিয়ে যে রুমে সাজায় রাখবো। সে অন্যরকম। আসলে এটা বলে বোঝানো যাবে না যে রাত্রের কক্সবাজারের সাগরের পাড়ে দাঁড়াই ফিলিংস। বাবার আমার হাতে ধরে দাও আর তুমি ঝিনুকগুলো পুড়ে দাও। তাই ঠিক আছে, থামো। সাগরের পানি গিয়ে আওয়াজ দেখতে পাচ্ছেন। এখন জোয়ার আসবে, এই জন্য হচ্ছে এইভাবে ঢেউ দিচ্ছে। আর কিছুক্ষণ পরে এখানে আর দাঁড়ানো যাবে না, পুরোটাই পানিতে একদম ভরে যাবে। আর এই তো মামা মাছ রেখে কাঁকড়া পেয়ে গেছে। আমরা তো এটা নিয়ে অনেক বেশি হাসাহাসি করছিলাম, কিন্তু এই মামাগুলো এই কাঁকড়াও কিন্তু বিক্রি করবে নিয়ে, যে কাঁকড়াও কিন্তু লস নাই লাভ, কারণ এখানকার মানুষগুলো কাঁকড়াও কিন্তু ফ্রাই করে খায় এই জন্য। আর দেখতে পাচ্ছেন যে মামাটার কি বুদ্ধি, কানের কাছে একটা লাইট দিয়ে রেখেছে এবং লাইটের সাহায্যে তারা কাজ করছে। এটা দেখে তো আমার অনেক বেশি ভালো লেগেছে। আমি মামাদের সাথে অনেক কথা বললাম। আসলে তারা দিনে কাজ করে অ্যান্ড রাত্রেবেলা এভাবে মাছ মারে এবং কাঁকড়া ধরে এগুলো হচ্ছে বাজারে বিক্রি করে তাদের সংসার চলে। তাদের জীবনটা এরকম, এরা অনেক কষ্ট করেই জীবন যাপন করে, তাদের জীবনটা অনেক কষ্টের। এইভাবে রাতে মাছ ধরাটাও কিন্তু অনেক রিস্কি। তো আমি আমার মতন করে তাদের কিছু সাহায্য করেছি। আর কিছু লাগে? এত সুন্দর একটা মেয়ে, এত ভালোবাসা দেয় আমাকে, আর কি লাগে না? জীবন আমার সার্থক। রাত 12টার সময় সাগরের পাশে ভালোবাসার কথা আমার বলছি। কাছে আম্মু সাগরনিবাস রিসোর্টের কিছু ভাইয়াদের কণ্ঠে আপনারা লাইভ মিউজিক শুনতে পেলেন। ভাইয়াদের কণ্ঠটা অনেক বেশি সুন্দর। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই রিমাসমার পেজের সাথেই থাকবেন। দেখতে পাচ্ছেন আপনারা এখন সমুদ্রের পাড়ে একদম ঢেউ আসছে, আর আমাদের রিসোর্টটা ওইটা সাগরনিবাসে আমরা যেহেতু আছি।
আমরা 10 নম্বর রুমে আছি অ্যান্ড এটা হচ্ছে সাগরের পার। এখান থেকে সাগরের গর্জন শোনা যাচ্ছে আর